বিজেপির লোকদের সন্ত্রাস অগ্রাহ্য করে এখানে এসছে। আমি প্রশাসনকে দোষ দিই না, আমি একদিন প্রশাসন চালিয়ে এসেছি, কিন্তু সরকারের রাজার অধীনে পুলিশের কাজ নয়। অভিষেক যখন মার খেল তখন তো রাজার মার যাদের দিয়েছে তারা ফোন করেছিল, সেই ফোনের রেকর্ডও আমাদের কাছে তোলা আছে। মার যাদের নিয়ে এসেছিল ওখানে 24 ঘন্টা আগে যারা গেছিল মোবাইলে আমায় বলেছে, বলেছে 24 ঘন্টা আগে থেকে বাইরে থেকে লোক নিয়ে এসছে, খাইয়েছে খাইয়েছে। ইভেন কি কি বলেছে সেটাও শিখিয়ে দিয়েছে। একটু লোকাল ছেলে কি হেলমেট দিয়েছিল বলে ওই পাথরটার মাথায় যদি লাগতো তাহলে হয়েছিল, সে মারা গিয়েছিল, জেলে শুনে পড়েছে। আবার বিজেপির সভাপতি সহ আমাকে কতবার এই পরদিন সেই পরদিন ওই আমি তো কোনদিন প্রেসকে জানতে দিইনি। সব রাজনৈতিক দলের সাথে আমার একটা সুসম্পর্ক আছে, বিজেপি কাদের বিজেপিকে যখন তারা আমাকে কিছু বলেছে, আমি কিন্তু মনে রাখবেন, আমি কিন্তু কারো সুবিধা না হোক জুল টেনে তাদের পাশে গিয়েছি এবং ছিলাম, আছি, থাকবো। বিলের মতো বাঁচবো। আমার গলাটা কি চলছিল না, অত্যাচারে বাড়িতে থাকতে পারে না, বেরোতে পর্যন্ত দেয় না, বাড়ি ঘিরে রেখে দেয়। আসল মিডিয়াটা নয়, মনে রাখবেন বিজেপির অনেক আছে যারা হ্যান্ডেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সব মিডিয়া সংবাদপত্র চালাবো, সংবাদপত্র সাংবাদিক যারা সাংবাদিক আজকে কিন্তু ব্যবসায়িকরা চালায়, ব্যবসার হাতে চলে গেছে। কাজেই মনে রাখবেন, কেউ যদি একটু ইম্পার্শিয়াল কাজ করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে মালপোয়ার ফোন যায়, মালপোয়া বিলিয়ানিরা ফোন করে মাল থেকে পাঠাবো। প্রায় 30 জন সাংবাদিকের চাকরিও এরা খেয়ে নিয়েছে। এটা মাথায় রাখবেন ভাই, যার কথা বলতে ইচ্ছে করে আপনি বেরিয়ে যান। আমি আপনার ভিডিও করবার জন্য আমি এখানে নেই। আমার যখন মানুষকে বলতে হবে আমি নিজে ফেসবুক লাইভ করে বলবো, এটাই আমার এখন নয়া পদ্ধতি। যতক্ষণ পর্যন্ত আমি ইম্পার্শিয়াল আপনি আনাবেন না, ওরা ওদের কাজ করবে, এটা আপনার দায়িত্ব নয়। চুরি করে ওরা ভালো কথা বলে, সব মনে রাখতে রাগটা পুষে রাখুন।
সময়ে কাজে লাগান। প্রকাশ্যে কাউকে এরকম বলতে নেই, এটা আমাদের শিক্ষা। আমি আবার বলছি, আমি ওদের দোষ দিই না, ওরাও তো বেচারা চাকরি করে। আজকে যে মাসিমকে নিয়ে ভাষণ দেওয়াচ্ছে, সেদিন তিনি কোথায় ছিলেন? ওটাতে ছিলেন না। আমাদের বলছে অন রেকর্ড, যখন একটা অসুস্থ লোককে, ইনজিওর্ড লোককে নিয়ে গেলাম, সিরিয়াস পেশেন্ট, বলছে let us take the permission from the CEO, কারণ সিও কে বলে দিয়েছে একদম মুখটা বন্ধ। নার্সিংহোমের মালিককে, আর নার্সিংহোমের মালিক ডাক্তারকে চেক করছে। আমি বেলভিউকে চোখের সামনে দেখলাম, অ্যাপেলেজও দেখলাম। আমরা অ্যাপেলেজকে চলে এলাম, আমরা বেলভিউতে এলাম, ট্রমা কেয়ারে ভর্তি করলো। মানে ট্রমা কেয়ারেও 2.5 ঘন্টা ছিল, 8টা 15 থেকে। তখন ওখানকার যিনি দায়িত্বে আছেন মিস্টার, নাম করেই বলছি, আমার প্রত্যেকটা চ্যানেলে চলছে আমার আমার সাথে সুমন চ্যাটার্জিও ছিল। বের করে দেবো তোমাকে, চুপচাপ না বলবেন, আপনি আমাদের জন্য অনেক করেছেন, কিন্তু উঠছিস কেন দিয়ে ভয় দেখানো হচ্ছে, উঠছিস দিয়ে বলছি লোক নামাচ্ছে, চেক করা হচ্ছে। ডাক্তার লিখে দিয়েছে অ্যাডমিশন, তোমার কেয়ারে স্যালাইন চলছে, ইনজেকশন চলছে, স্ক্যান করার অর্ডার হয়েছে। বাবু আমি তো পড়ে যাচ্ছি, ভাই পুলিশ চুপচাপ দাঁড়ালে হবে না দাদা। পিছিয়ে আসো। এই খাকি ড্রেস পরা ভদ্রলোককে বলুন তো, দয়া করে আপনি থামবেন? থামতে কত দেবেন? দাদা সামনে পড়ে যাবো। এখানে মাইকের পারমিশন দেননি, হ্যান্ড মাইক নিয়ে মিটিং করতে হচ্ছে। এর থেকে বড় লজ্জা কিছু হয় না। কিন্তু চিনে রাখুন, আপনারা আমাকে আটকাতে পারবেন না। হাততালি কোথায় মানে? সমস্ত ফ্রেমগুলো নড়ে যাচ্ছে, একটা জায়গা 3000 ফ্রেম তুলতে হবে। আমি সেখানে সংবিধান ছুঁয়ে প্রতিজ্ঞা করে এসেছি, সংবিধানের প্রতিটি আত্মবিশ্বাসের সাথে ভাই আমরা ওখান থেকে গেছি নিউ রোডে। देशर पिता देशका नेता कैसे है? गांधी जैसा है, नेताजी जैसा है, भगत सिंह जैसा है, अब्दुल कलाम आजाद जैसा है। ये তার মুক্তিতে, মহাত্মা গান্ধীজির মুক্তিতে মারা গিয়ে শপথ দিলাম, এই অত্যাচার, এই রাষ্ট্রীয় সন্ত্রাস যারা করছে, যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক ভাবে, রাজনৈতিক ভাবে এর মোকাবিলা আমরা না করতে পারবো, ততক্ষণ করেঙ্গে। আরে পাগল এদিকে বক্তা, এই চুপ 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 मीडिया चैनल लेकिन कोई स्टेटमेंट ऐसे एट्रोसिटीज नहीं हो रहा है। बंगाल में क्यों?
177 सीट में आप लोगों ने काउंटिंग लीक किया। हमारे क्षेत्र में भी जो 100 चेयर लेके बैठे हैं, 100 उन्होंने खुद किया, मेरे को मारा, लेकिन तब भी मैं 3 घंटा लड़ा। उसको बाद मैं देख रहा था, मैं कंप्लेन देने का बाद भी हमारा हॉर्ड एजेंट को मार के भगा दिया। ऐसा 177 कॉन्स्टिट्यूंसी में हुआ। कमीशन हो तो भिड़े नहीं, उसका परिवार का सब IAS है, RPS है, सब यूपी में सबसे अच्छा पोजीशन में है। और IAS नहीं है और IPS नहीं है, जो उसका परिवार है, यूपी का जमींदार है। और उन्होंने क्या किया, मैंने सुना बहुत सारे मीडिया का और से, कभी मीडिया कोई मीडिया तो सच न्यूज देता है ना, कि उनका ऑफिस से कंट्रोल रूम किया था और कंट्रोल रूम से काउंटिंग सेंटर को टैग करके 177 सीट में पहले EVM सेंटर में किया, मशीन बदला। नहीं तो आप बोलिए मीटिंग का बाद, अरे भाई तुम बोलছি না হিন্দিতে বলা হচ্ছে হিন্দিতে বলছে এই নাই কেন না টাকা দিছিল यार কি মারছেন সব पता है कि नहीं है? तो इतना होने का बाद अरे बाप रे 1992 अभी আমাকে চুপ করা বন্ধ कर दिया कोई नहीं डकात जो বলছি যাবো আমি দাঁড়িয়ে আছি अरे चोरी करके आया तो ठीक है, अब संभालो। शांति रक्षा करना किसका काम है? हम शांति रक्षा कर रहे हैं और आप किसके लिए? हम वो আমাকে ভোট उनको तदंत करके पास में वो रिपोर्ट दाखिल करना चाहिए। इसके पहले भी हमारे पुलिस ऑफिसर মানে তুমি শেষ করে দিচ্ছ আমার কিন্তু কি শেষ করে लोग ऐसा डिबेट कराবে না घर में काम करते थे ऐसे কি যেতে হবে সুগারের পেশেন্ট অসুখটাকে চলো গাড়িতে উঠি, আমি তো অনেকক্ষণ ছিলেন, একটু জল দাও আর ওনাকে বাড়িতে এখানে জলেরও ব্যবস্থা নেই। ইনহিউম্যান সব আমাদের কারো কাছে থাকলে দাও। আমি আপনাদের বলি মিডনাইট পরে ভোরে মানে আজকের দিন ধরতে পারে, সকালবেলায় বলতে পারে, কারণ 12টার পরে পরের দিন পড়ে যায়। আপনাকে তো সারাদিন বলেছিলাম যে আপনারা যদি চেঞ্জ করতে চান প্লেস আমাদের আগে জানান, তাহলে আমরা স্টেজ ওয়াইড করতে পারি। কিন্তু আপনাদের আমরা মিটিং যেটা দিয়েছিলাম 5 দিন আগে, আপনাদের তো জানাতে হবে মিটিং যে হ্যাঁ ঠিক আছে এই জায়গাটা আমরা করতে দিচ্ছি না, কারণ আমরা ভয় পাই। সেই জন্য আপনারা ওয়াইডে গিয়ে করুন। ওনারা এখন যে আমরা এখন নয়, আমার কোনো আপত্তি নেই। আরে যেখানে আমার প্রোগ্রাম করা নিয়ে কথা, তাতে আমি রাস্তায় এতে করলাম কি পিঠে করলাম কি শীতে করলাম কি দিতে করলাম আমাদের যায় আসে না। কিন্তু পুলিশই জানিয়েছে ওয়াই চ্যানেলে আপনারা আসতে পারে। তার সাথে কি কন্ডিশন দিয়েছে রাতে মিডনাইটে, না তো মিলিটারির পারমিশন নিতে হবে। হ্যাঁ বেশি করে হাসুন, আমি তো বুঝতে পারছি আপনারা কারণ মিলিটারি পারমিশন নিতে হবে, সাউন্ডের পারমিশন নিতে হবে। আমরা আগের মিটিং এর জন্য CSC কেও লিখেছিলাম সাউন্ডের পারমিশন নিতে হয়, মানে সাউন্ড রেস্ট্রিকশন ফর only one particular community and one particular political party. Why not sound pollution for all?
আইন তো কখনো লো ক্যান নট বি ডিসক্রিমিনেটেড। বললেন প্লিজ নোট দিস পয়েন্ট। আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21 আমি যে কাছে যাবো না অন্য পার্টিকে অ্যালাউ করেন কিনা। গাড়ি রাস্তায় ঘাটে ধর্মতলায় মেয়র রোডে আর যদি আপনারা অ্যালাউ না করেন যার জায়গায় বসে করেন একাই 100। আমি লোক দেখিয়ে প্রোগ্রাম করি না। আমি রাস্তায় বেরোলে আমার সাথে 4 জন থাকলেই হবে। জয় বাংলা। মিছিল করা যাবে না, গেলেই অ্যারেস্ট হবে। মিটিংয়ে যেতে পারবেন না, গেলেই অ্যারেস্ট করবো। এমএলএদের বাড়ি বাড়ি গিয়ে বলছেন, এমপিদের বাড়ি গিয়ে বলছেন, এসপি চন্দননগরের কমিশনে ফোন করে চন্দননগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে বললেন আপনি রিজাইন করুন, এত কথা হবে। রামদার নিজে আমাকে ফোনে এই কথাগুলো বলেছে। তারপরে সবাইকে রিজাইন করিয়েছে। সমস্ত মিউনিসিপ্যালিটিতে লুটমেন্টরা ঢুকছে এবং লুটমেন্টরা ঢুকে পঞ্চায়েতে ঢুকছে, জেলা পরিষদে ঢুকছে। এনআইএ এর ভয় দেখাচ্ছে, ইডির ভয় দেখাচ্ছে, সিবিআই এর ভয় দেখাচ্ছে। এই সিআইডি তো আমার আমলেও ছিল, তখন তো সিআইডি এইভাবে এফেক্টিভলি কাজ করতো না। অন্যায় এসটিএফও করতো না। বাংলাদেশ থেকে একটা বড় পুরীকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন এতদিন তো করে আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারে শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। নামটা বলে দিয়ে বাংলাদেশের সাথে কি বললেন আপনি আপনাদের পুলিশ को बोल दो ये बहुत बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাবো না। हर कुछ कर देंगे अगर आप हमको मदद करेंगे तो। শুনুন, আমাদের পার্টির একটা নীতি আছে, আদর্শ আছে, দর্শন আছে। আজকে আমার দুঃখ একটাই, যাদের জন্য সারা জীবন পড়েছি তারা আজকে গাদ্দারের সাথে লাইন করেছে। আমার এলাকায় যখন গাড়ি ভোগে 7,000 লোক কথাগুলো বলে এরা প্রত্যেকটা এরা তোমাদের যেতে পারি, তোমরা যাচ্ছ না। আমি আপনাদের বলি, প্রচুর লোক আমি বলেছিলাম তখন মসজিদের মাইক কিনে নেওয়া হচ্ছিল যে তোমরা একটা টেস্ট করো, করেনি সে। বকরিদের ব্যাপার নিয়ে আফরুজ্জামানকে দিয়ে মহুয়া মৈত্র টেস্ট করলেন, আমাদের তৃণমূল কংগ্রেসের এমপি। আর যারা আজকে গদ্দারি করছে তৃণমূলটাকে ভাঙবার জন্য, আমি বলি ঈশ্বর আল্লাহ তেরে নাম সপ্ত সুমতি দে ভগবান। Pichu Champa!
যদি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, কর্মই ধর্ম মাথায় রাখবেন, সেটা মেনেই চলবো। ছোটবেলা থেকে বাবা মার কাছ থেকে ঠ তিনি বামে 5 ରଖିଲେ, 3ଟା ଠ କହିଲେ 3ଟା ଶୂନ, ତା ବାଁ ପଟେ 5 ରଖିଲେ ହେଲା 5000। କଳିଯୁଗ 5000 ବର୍ଷ ଭୋଗ ପରେ କଳିଯୁଗ ସମାପ୍ତ ହେଇଯିବ। କହିଲେ ଯେତେବେଳେ କୃଷ୍ଣ ଜନ୍ମ ହୋଇଲେ, ଗୋପ ଦ୍ୱାରକାରେ ଲୀଳା ରଚିଲେ, ଯେତେବେଳେ ପ୍ରଭୁ ତେଜିଲେ ମୋହି, 1200 କଳି ଭୋଗଟି ଯାଇ। ସୂର୍ଯ୍ୟ ସେଦିନ ଦେଖାଦେବେ ନାହିଁ। ହାଡ଼ିଦାସ ଲେଖିଲେ 7 ଦିନ ଯେ ଅନ୍ଧାର ଲଗଉନ, ସୂର୍ଯ୍ୟ ନ ହୋଇବେ ଦେଖା, ଶୃଗାଳ କୁକୁର ଘରେ ପଶିଯିବେ, କେହି ନ କରିବେ ରକ୍ଷା। ବୈରୀ ଷ୍ଟେସନ ଗୋଟେ ରହିଛି ଛତିଆନିକର। ବୈରୀ ଷ୍ଟେସନରେ ଜାଣ, ଇଞ୍ଜିନ ସେଠାରେ ହୋଇବ ଚୂର୍ଣ୍ଣଲ ଯାଇ ଫୁଲ, ପ୍ରଭୁ ହେବେ ଅନ୍ତର୍ଧ୍ୟାନ, ଭକ୍ତ ସଙ୍ଗେ ଭଗବାନ, ଦାରୁକୁ ନେବେଟି ଛତିଆ ଗ୍ରାମଲ ଯାଇ ଫୁଲ, ତହିଁ ବିଜେ ହେବେ ନାରାୟଣ। କିନ୍ତୁ ଯେଉଁଦିନ ଜଗନ୍ନାଥ ଆସିବେ 2.5 ଘଣ୍ଟା ସେଠି ରହିବେ କଢ଼େଇରେ, ସେଇଦିନ କୁଆଡ଼େ ତାଙ୍କ ନୀତିରେ ଋଣ ପଡ଼ିବ ବୋଲି ମାଣିକାରେ ଲେଖା ଅଛି। 2025 ମସିହା ମାର୍ଚ୍ଚ 29 ତାରିଖରେ ମୀନ ରାଶିରେ ଶନି ପ୍ରବେଶ କରିଛନ୍ତି। ରହିବେ 2027 ମସିହା ଯାଏ ମୀନ ରାଶିରେ ଶନି, ଜୁନ୍ ଯାକେ। ଦେଶ ଦେଶ ଭିତରେ ଯୁଦ୍ଧ ସବୁ ଚାଲୁଥିବ। ଯୁଦ୍ଧର ଘନଘଟା ଯୋଗୁଁ ଅନେକ ଧନ ଜୀବନ ହାନି ହେବ, କିନ୍ତୁ ୟା ପରେ ଗୋଟେ ଶାନ୍ତି ପ୍ରତିଷ୍ଠା। ଆମ ଭାରତ ବର୍ଷରେ ଜଣେ ସେଭଳି ଜନ୍ମ ହେଇ ସେ ହିଁ ସାରା ବିଶ୍ୱରେ ଶାନ୍ତି ପ୍ରତିଷ୍ଠା କରିବେ।